মুসলমান বানান আমার, সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতের আগে অর্থাৎ 30 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানাইছেন। আর নবীরা কেমন হয়ে থাকে 31 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মার কোলে থাকা অবস্থায় বলেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, নবীরা কেমন হবে, কয় আল্লাহ আমাকে বানাইছেন বরকতময় করে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আমি বরকতময়। জোরে কোন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। স্বামীর কাছে গিয়ে বলে, স্বামী গো, এই ছেলেটা, এই শিশুটা যেমন তেমন শিশু নয়, বরকতময় শিশু। ও স্বামী, বুকে দুধ ছিল না, এই শিশুটিকে কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকে দুধ চলে আসছে। এবার স্বামী বলে, ও হালিমা, তাই যদি হয়, আমিও তো দুর্বল, আমার তেমন শক্তি নাই, বরকতময় যদি হয়ে থাকে রে হালিমা, দে আমার কাছে দে, আমিও একটু কোলে নেই। যেই মাত্র হালিমা সাদিয়ার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোলে নিয়েছে, অমনি তার গায়ে শক্তি এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুর্বল সেও সবলে পরিণত হয়ে যায় কার বরকতে? নবীর বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যে গাদা দিয়ে তিনি মক্কায় আসছে, এবার হালিমা সাদিয়ার স্বামী বলে, হালিমা, আমাদের এই গাদার উপরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাখা হয়, তাহলে আমাদের দুর্বল গাদা আর দুর্বল থাকবে না। যেই মাত্র নবীজি গাদার উপরে উঠাইছি, সোয়ারির উপরে উঠাইছে, দুর্বল সোয়ারি সবলে পরিণত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার বরকত? জোরে কোন নবীজির বরকত। মুসলমান লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, আবু হুরায়রা বাড়ি ঘর ছেড়ে, দেশ ছেড়ে দিয়ে নবীজির কাছে মদিনায় চলে আসছে। মুসলমান, আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় তিনি ছটফট করতেন। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধা লাগছে, কিন্তু কারোর কাছে তো হাত পাততে পারে না, কাউকে তো বলতেও পারে না। বাহানা ধরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। ও বকর, আমি তোমার কাছে এসেছি আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা তাফসীর শোনার জন্য। আসলে কোরআনের তাফসীর শোনার জন্য না, ক্ষুধার যন্ত্রণায় আসছে, চাইতে পারে না, কি বলবে। আবু বকর, তোমার কাছে এসেছি কোরআনের আয়াত জিজ্ঞাসা করার জন্য। মুসলমান, হযরত আবু বকর হযরত আবু হুরায়রা চেহারা দেখে বুঝতে পারে নাই তার যে ক্ষুধা লাগছে। কোরআনের আয়াত জিজ্ঞেস করছে, আয়াতের তাফসীর করে দিছে। আবু বকর বুঝতে পারে নাই। হযরত আবু হুরায়রা এরপরে গেছে ওমরের কাছে। ওমরের কাছে গিয়ে বলে, ওমর, তোমার কাছে আসছি কোরআনের আয়াত জিজ্ঞাসা করার জন্য। আসলে এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইলো তার ক্ষুধা লাগছে। আমার মলিন চেহারা দেখে না জানি ওমর বুঝতে পারবে আমার ক্ষুধা লাগছে, কিন্তু ওমরও বুঝে নাই। ওই আয়াতের তাফসীর করে দে। হযরত ওমর আবু হুরায়রাকে বিদায় করে দিল। মুসলমান, হযরত আবু হুরায়রা নবীজির কাছে যেই মাত্র গেছে, নবীজি আবু হুরায়রার চেহারা দেখে বুঝতে পারছে আমার আবু হুরায়রার ক্ষুধা লাগছে। জোরে করুন সুবহানাল্লাহ। মুসলমান বান্দারা, আল্লাহর নবী আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, তোমার কি ক্ষুধা লাগছে? বলেন, হ্যাঁ। মুসলমান, নবীজি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, আসো, তুমি আমার কাছে আসো। নবীজি বাড়িতে গিয়ে দেখেন এক পেয়ালা দুধ আছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই দুধ কোত্থেকে আসলো? স্ত্রী জবাব দেয়, অমুকে আপনার জন্য হাদিয়া পাঠাইছেন।
নবীজি আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, আসহাবে সুফা যত সাহাবী আছে, ও মুসলমান, প্রায় 70 থেকে 80 জন সাহাবী যারা মদিনার মসজিদে পড়ে থাকতো, নবীজির কাছে দ্বীন শিখতো, ইলম শিক্ষা করত, বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে নবীজির দরবারে পড়ে থাকতো। নবীজি আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, যাও সুফায় যত সাহাবী আছে সকলকে আমার কাছে ডেকে আসো। মুসলমান, হযরত আবু হুরায়রা মনে মনে ভাবে, এক পেয়ালা দুধ, আমার ক্ষুধা লাগছে, নবী আমারে দিব, কিন্তু না, সকল সাহাবীদেরকে কেন ডাক দেয়? মুসলমান, নবীজির নির্দেশ বুঝে আসুক আর না আসুক মানতে হবে। আবু হুরায়রা নবীজির নির্দেশ মতো সুফার সাহাবীদেরকে ডেকে নিয়ে আসছে। প্রায় 70-80 জন সাহাবী, এদেরকে ডেকে আনার পর নবীজি বলে, আবু হুরায়রা, এই এক পেয়ালা দুধ তুমি একজন একজন করে সকলকে পান করাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, হযরত আবু হুরায়রা তিনি আশ্চর্য হয়ে গেছে, 70 থেকে 80 জন সাহাবী, এদেরকে যদি এক পেয়ালা দুধ যদি পান করানো হয় তাহলে আমার ভাগে মনে কিছুই জুটবে না। এরপরেও আবু হুরায়রা বলে, নবীর নির্দেশ মানতে হবে। আল্লাহ নবীর নির্দেশ মতো আবু হুরায়রা ওই এক পেয়ালা দুধ নবীজির সাহাবীদেরকে পান করায়া। ও মুসলমান, মাত্র এক পেয়ালা দুধ 70-80 জন পান করার পর আবু হুরায়রা দুধের পেয়ালাটা নবীজির কাছে নিয়ে এসে বলে, নবী গো, 70-80 জন সুফার সাহাবীরা দুধ পান করেছে, এই যে দুধের পেয়ালা। নবীজি আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, এই দুধ পান করতে আর কে কে বাকি আছে? নবী গো, আমি আবু হুরায়রা বাকি আছি, আর আপনি বাকি আছেন। নবীজি আবু হুরায়রা কি বলে, ও আবু হুরায়রা, এবার তুমি দুধ পান করো। আবু হুরায়রা দুধ পান করলেন। এরপরে নবীজি বলেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা তিনি আরো পান করলেন। নবীজি বলেন, আবু হুরায়রা তুমি আরো পান করো। আবু হুরায়রা আরো পান করে। এরপরে নবী বলে, আবু হুরায়রা তুমি আরো পান করতে থাকো। এরপর আবু হুরায়রা বলে, নবী গো, আমার পক্ষে আর সম্ভব না, আমার পেট ভরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, এরপরে নবীজি এরপরে দুধ পান করছেন, তাহলে মাত্র এক পেয়ালা দুধ 70-80 জন পান করে। আবু হুরায়রা তৃপ্তি সহকারে পান করে, দুধ শেষ হয় না। বলেন না কার বরকত? নবীজির বরকত। মুসলমান, শুধু তাই না, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, আবু হুরায়রা বলেন, এই যে নবীজির বরকত দেখছে, আবু হুরায়রার ঈমান তো আরো বাইরে গেছে। জোরে কোন ঠিক না? এই যে বরকতের আলোচনা শুনতেছি, নবীর বরকতের আলোচনা শুনি, আমাদেরও ঈমান তো বেড়ে যায়। জোরে কোন ঠিক না? আবু হুরায়রা তিনি কিছু খেজুর নিয়ে, ছোট্ট একটা থলের মধ্যে কিছু খেজুর নিয়ে নবীজির কাছে আসছে, আর বলে, নবী গো, আপনি এই খেজুর গুলোর মধ্যে বরকতের দোয়া পড়ে দিন, আমার যখন ক্ষুধা লাগবে এই থলে থেকে আমি খেজুর বের করে খাবো। নবীজি ওই থলের খেজুর গুলোকে একত্রিত করে বরকতের দোয়া করে দিলেন, আর বললেন, আবু হুরায়রা, যখনই তোমার ক্ষুধা লাগবে এই থলে থেকে তুমি খেজুর বের করে খাবে, কিন্তু সাবধান, কোনদিন একসাথে থলের সব খেজুর ডালবা না। যখনই তোমার প্রয়োজন হবে থলে থেকে তুমি খেজুর গুলো বের করে একটা একটা করে বের করে খাবে, একবারে সব ডালবা না। আবু হুরায়রা বলেন, নবীজির ওই বরকতের খেজুর ছোট্ট একটা থলে আমি সব সময় আমার কাছে রাখতাম। মুসলমান, বলেন না, যদি 5 মণের ওজনের যদি খেজুরের বস্তা থাকতো, তাহলে এই খেজুরের বস্তা কি আঙ্গানো ওসা করা কি কোনো সম্ভব হইতো নি? মুসলমান, সামান্য একটা ছোট একটা থলে, ওই থলে আবু হুরায়রা
তিনি সব সময় তার কাছে রাখতেন। ও মুসলমান, আবু হুরায়রা বলেন, আমি নিজে তো খাইছি 5 মণ খেজুর আমি আল্লাহর রাস্তায় দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আবু হুরায়রা বলেন, হযরত নবীজির যুগ আমি খেজুর খাইছি, হযরত আবু বকরের যুগে আমি খেজুর খাইছি, ওমরের যুগ আমি খেজুর খাইছি, উসমানের যুগও খাইছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেন ওই দিন আমার কাছ থেকে থলেটা হারায়া যায়। তাহলে হযরত আবু হুরায়রা ছোট্ট একটা থলের মধ্যে কয়েকটা খেজুর ছিল। নবীজির বরকতের দোয়া পড়ে দেওয়ার কারণে নবীজির যুগ খেজুর খাইছে, আবু বকরের যুগ খেজুর খাইছে, ওমরের যুগে খেজুর খাইছে, উসমানের যুগেও খেজুর খাইছে। খেজুর কমে নাই কার বরকতে? নবীজি বরকতে। মুসলমান, লক্ষ্য করে শুনুন ও মুসলমান, খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা, আনসার মুহাজির সাহাবীরা, তারা খন্দক যুদ্ধের সময় পরীক্ষা খনন করতেছিল। মুসলমান সাহাবীরা খন্দক যখন করতেছিল, মাটি খনন যখন করতেছিল, 3 দিন হয়ে গেছে কি সাহাবীরা কোনো কিছু খায় নাই। নবীজি সাহাবীদের সাথে কয় মাটি খননের কাজে লিপ্ত আছেন। যে সাহাবীরা বড় বড় পাথর তারা কাটতে পারতো না, বড় কোনো পাথর যদি কাটতে না পারতো, অমনি নবীজির কাছে গিয়ে, নবী গো, বিশাল বড় পাথর আমরা কাটতে পারি না। ওই বড় বড় পাথরগুলো নবীজি নিজে কাটতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, 3 দিন হয়ে গেছে কেউ খায় না। নবীজির ক্ষুধার যন্ত্রণা দেখে আল্লাহর নবীর সাহাবীরা সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন নবীজির ক্ষুধা লাগছে কিন্তু নবী খাইতে পায় না। মুসলমান, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলে, নবী গো, আপনি আমাকে অনুমতি দিন, আমি আমার বাড়িতে যাব আর আসব। নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিলেন। হযরত জাবের এক দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, ও বিবি, নবীজি না খেয়ে আছে, নবীর সাহাবীরা না খেয়ে আছে, বিবি রে, ঘরের মধ্যে কি আছে? আমি নবীজিকে আমাদের বাড়িতে মেহমান করব। ও হযরত জাবেরের বিবি বলে, স্বামী গো, আমাদের ঘরে তেমন কিছু নাই, কিছু অল্প কিছু জব আছে, কিছু পরিমাণ আটা আছে, আর একটা বকরির বাচ্চা আছে। হযরতে জাবের বকরির বাচ্চাটা জবাই করে বকরির গোশত পাতিলের মধ্যে রেখে রান্নায় বসায় দিয়েছেন, চুলার মধ্যে বসায় দিয়েছেন। আর স্ত্রীকে বলে, বিবি রে, রুটি বানাইতে থাকো, আমি নবীজিকে আমার বাড়িতে মেহমান করে আনবো। মুসলমান, হযরতে জাবের বকরির গোশত চুলার মধ্যে দিয়ে রান্না বসাইয়া নবীজির কাছে গিয়ে বলে, নবী গো, আপনার ক্ষুধার যন্ত্রণা আমি জাবের সহ্য করতে পারি নাই, বাড়িতে গিয়ে বকরি জবাই করেছি, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছি, অল্প কিছু পরিমাণ জব আছে, রুটি বানানো শুরু হয়েছে। ও নবী, আপনি আর 1-2 জন সাহাবীদেরকে নিয়ে আপনি আমার বাড়িতে আসেন। মুসলমান, হযরতে জাবের যখন এই কথা বলছে, নবীজি তখন বলেন, এটা তো উত্তম কথা। ও জাবের, মনে করতেছো এটা অল্প না? রে জাবের, অল্প না, আল্লাহ এই খাবারের মধ্যে বরকত দিয়ে দিবে। মুসলমান বাবা, নবীজি ওই আনসার আর মুহাজির সকল সাহাবী যারা পরীক্ষা খননের কাজে লিপ্ত ছিল, প্রায় 1000 সাহাবীদেরকে নবীজি বলেন, তোমরা কাজ বন্ধ করো, হযরতে জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে, সবাই জাবেরের বাড়িতে রওনা হও। জোরে কোন সুবহানাল্লাহ। অল্প কিছু পরিমাণ জব আটা আর ছোট্ট একটা বকরির বাচ্চা কয়জন খাইবো? 1000 মানুষ। নবীজি সাহাবীদেরকে নিয়ে গেছে। আর জাবের কি বলে যাবে, তুমি বাড়িতে তোমার স্ত্রীকে বলবে, আমি নবী না আসা পর্যন্ত
চুলা থেকে যেন ওই বকরির গোশতের ডেক যেন না নামায়, আমি নবী না আসা পর্যন্ত যেন রুটি বানাইতে শুরু না করে দেয়। মুসলমান হযরতে জাবির এই কথা শুনে দৌড়াইয়া বাড়িতে গিয়ে বলে, স্ত্রীকে বলে, স্ত্রী ও বিবি, আল্লাহর নবী ওই সকল সাহাবী আনসার মুহাজির সকল সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে আসতেছে। স্ত্রী বলে, তুমি কি নবীকে বলো নাই আমাদের জব আছে অল্প পরিমাণ, ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করেছো, নবীকে বলো নাই? বলছি। চিন্তার কারণ নাই, নবীজি তো এই সাহাবীদেরকে নিয়ে আসতেছে, তাহলে আজকে আমরা নবীজির কাছ থেকে বরকত দেখতে পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বারাবার হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজি হযরতে জাবেরের বাড়িতে এসে নবীজি তার লালা মুবারক ওই গোশতের মধ্যে দেন, খামিরার মধ্যে দেন। এরপরে নবীজি ওই গোশতের ডেক থেকে নবীজি নিজের হাতে গোশত বেড়ে বেড়ে দেন আর ঢাকনা ডেকে রাখেন। ঢাকনা ডেকে রেখে নবীজি যে পরিমাণ গোশত বের করার দরকার ওই পরিমাণ গোশত ডেক থেকে বের করেন। এভাবে 1000 সাহাবী রুটি আর গোশত খেয়েছে, কিন্তু গোশতের তরকারি কমে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি হযরতে জাবের আর জাবেরের স্ত্রীকে বলে, তোমরাও খাও আর তোমাদের বাড়ির আশেপাশে যত মানুষ আছে সকলকে দাওয়াত দিয়ে খাওয়াও, কেননা মানুষ ক্ষুধার্ত আছে। এই বরকতময় খাবার সকলকে খাওয়াও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জাবের বলেন, 1000 মানুষ ছোট্ট একটা বকরির বাচ্চার গোশত খাইছে। আমি জাবের বলি, যদি হাজার হাজার মানুষও যদি থাকতো তারপরেও সকলে পরিতৃপ্ত সহকারে গোশত খাইতে পারতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান কার বরকত? নবীজির বরকত। ওই যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুনতু, আল্লাহ নবীদেরকে বানাইছেন বরকতময় করে, নবীরা যেখানে থাকবে সেখানে বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে উম্মে মাবাদের তাবুতে গেছে। উম্মে মাবাদকে আল্লাহ নবী বলে, উম্মে মাবাদ, তোমার কাছে কি কোনো খাবারের কিছু আছে কিনা? আমি নবীজি ওই খাবার সংরক্ষণ করব, ক্রয় করব। উম্মে মাবাদ বলে, না গো, আমার কাছে কোনো খাবার নাই। খাবার যদি থাকতো ক্রয় করার কোনো প্রয়োজন হইতো না, আমি উম্মে মাবাদ এমনিতেই দিতাম, মেহমানদারি করতাম। মুসলমান আল্লাহর নবীজি চেয়ে দেখেন উম্মে মাবাদের পাশে একটা দুর্বল বকরি আছে, ছাগি আছে। নবীজি উম্মে মাবাদকে বলে, ও উম্মে মাবাদ, ওই যে বকরি দেখা যায়, ছাগি দেখা যায়, এই ছাগির থেকে কি আমি দুধ বের করতে পারবো নি? অনুমতি আসেনি? উম্মে মাবাদ বলেন, এই ছাগি দুর্বল হওয়ার কারণে কয় বকরিদের পালদের সাথে যাইতে পারে নাই, বাসায় রয়ে গেছে, দুধ দেয় না। কয় দুর্ভিক্ষে সে দুধ দিতে পারে না, দুর্বল। আপনি যদি এই দুর্বল ছাগি থেকে দুধ বের করতে পারেন, আমি উম্মে মাবাদের কোনো আপত্তি নাই। নবীজি বিসমিল্লাহ বলে ওই দুর্বল ছাগির উলানে যখন হাত দিয়েছে, অমনি ওই বকরি 2 পা ছড়ায়া দিছে, আর ওই 2 বকরির উলানের মধ্যে দুধ এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান নবীজি উম্মে মাবাদকে বলে, বড় একটা গামলা নিয়ে আসো, আমি দুধ দহন করি। নবীজি দুধ দহন করলো, নবীজিও পান করলো, আবু বকরও পান করলো। আর উম্মে মাবাদকে বলে, এই যে দুধ রেখে গেলাম, তুমি আর তোমার স্বামী পরিবার সকলে দুধ পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যে দুর্বল বকরি দুধ দেয় না, এমন দুর্বল বকরি দুধ দেয় কার বরকতে? নবীজির বরকতে। মুসলমান লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবীর চাচা আবু তালেব নবীকে বলে, ও বাতিজা শোনো, তোমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে তোমাকে আমার কাছে রেখে গেছেন, আর তোমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে বলছে, ও আবু তালিব,
মুহাম্মদকে তোমার কাছে রেখে গেলাম, সাবধান, কোনদিন মুহাম্মদের গায়ে হাত দিবা না, তাকে মারবা না। ও মুহাম্মদ বাতিজা, তুমি তো এমন কোন সন্তান না, কোন বেয়াদবি কোন সন্তান না, তোমার মতন বদ্র আরবের মধ্যে পুরা দুনিয়ার মধ্যে আর কেউ হয় না, কোনদিন তোমার গায়ে আমার হাত দেওয়া লাগে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাতিজা, তুমি আমার ঘরে আসার আগে আমার বেশি তেমন অবস্থা ভালো ছিল না, কিন্তু যেই মাত্র তোমার দায়িত্ব আমি আবু তালিব নিলাম, অমনি আমার ব্যবসায় বরকত আমি দেখতে পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, খাবার যদি অল্প রান্না করা হয়, ওই খাবারের মধ্যে আমি বরকত দেখতে পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, এই বরকতময় ঘটনা শোনার পর সাহাবীরা নবীজির কাছ থেকে বরকত দেখার পর সাহাবীরা নবীকে বলে, নবী গো, আমরা কি আমল করলে বরকত দেখতে পাইবো, বরকত পাইবো? আল্লাহ নবী বলেন, তোমরা যদি আমার নবীর প্রতি যদি দুরূদ শরীফ পড়ো, তাহলে তোমরা বরকত দেখতে পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে প্রশ্ন করে, নবী, আমরা কি আমল করলে বরকত পাবো? নবীজি বলেন, দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়ো তাহলে বরকত পাইবা। নবী বলেন, একবার যদি দুরূদ শরীফ পড়া হয় 10টা রহমত আল্লাহ তাআলা তার প্রতি নাজিল করেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্তবা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। আর সব সময় যদি বেশি বেশি যদি দুরূদ শরীফ পড়ে, তাহলে ওই ব্যক্তির প্রতি রহমত বরকত নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ।